তারেক রহমানের যদি সিদ্ধান্ত এখন না নেয় তাহলে এই তুরাগ হত্যাকাণ্ডের নামে তারেক রহমানকেও জেলে যেতে হবে। আওয়ামী লীগ যদি কোনোদিন আসে এই তুরাগ হত্যাকাণ্ডের নাম দিয়ে এই মিথ্যার উপরে 100 জনকে ফাঁসির দড়িতে ঝুলাবে। এর নাম হচ্ছে আওয়ামী লীগ, যারা মিথ্যাকে মিথ্যা হিসাবে প্রতিষ্ঠিত না করে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সকল আইনকে নিজের করাগণ্ডায় নিয়ে সম্পূর্ণরূপে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সুতরাং তারেক রহমানের যদি সিদ্ধান্ত এখন না নেয় তাহলে এই তুরাগ হত্যাকাণ্ডের নামে তারেক রহমানকেও জেলে যেতে হবে। সেজন্য সরকারকে বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে দ্রুত সময়ের ভিতর পদক্ষেপ নেন, আওয়ামী লীগের সকল সংগঠনকে নিষিদ্ধ করেন এবং জুলাইপন্থী সংগঠনদের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকার জুলাইকে জিয়ে রাখেন, আমরা সে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের দাবিগুলো হচ্ছে অপসাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসে জড়িত সকল ব্যক্তি গোষ্ঠীকে চিহ্নিত করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যারা অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, গণমাধ্যমের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রভাব কমাতে হবে। সেক্ষেত্রে কোনো মন্ত্রী কোনো গণমাধ্যমের উপদেষ্টা অথবা কোনো গণমাধ্যমের দায়িত্বে থাকতে পারবে না। তৃতীয়ত, সাংবাদিকদের উপর হয়রানি ও নিপীড়ন বন্ধ করতে যে সকল সাংবাদিকরা হাউজে থেকে তাদের বিরুদ্ধে গ্রুপ তৈরি করে সে সকল সাংবাদিকদের চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশে জামাতি মিডিয়া বিএনপির মিডিয়া দেখতে চাই না, আমরা বাংলাদেশের জনগণের মিডিয়া দেখতে চাই। সুতরাং বাংলাদেশের জনগণের মিডিয়া প্রতিষ্ঠিত করতে হলে কোনো মন্ত্রী এমপিকে মিডিয়ার দায়িত্ব দেওয়া যাবে না, বরং যারা নিরপেক্ষ জায়গায় থেকে জুলাই জনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রচার করতে পারে রাখতে হবে। চতুর্থত, প্রকৃত স্বাধীন নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিক ক্ষেত্রে পূর্ববর্তী যে সকল মিডিয়া জুলাইয়ের বিপরীতে ছিল এবং এখন পর্যন্ত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষায় আসতে পারে নাই, সে সকল মিডিয়া বন্ধ করে দেন। চ্যানেল 1 বন্ধ ছিল এত বছর, হাসিনা তো বলে নাই চ্যানেল 1টা চালু করে দেন, হাসিনা তো বলে নাই দিগন্ত টেলিভিশন চালু করে দেন। তাহলে আপনার এত কেন মায়া? যারা আপনার মেরুদণ্ড ভাঙায় উৎসাহ দিয়েছিল, যারা বাংলাদেশের জনগণকে আয়না করে নিয়েছিল, যারা জুলাইকে জঙ্গি আন্দোলন বলেছিল, আপনি কেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করেন? সুতরাং মতি, মাহফুজ, তুষার গ্যাং, আনিস আলমগীর এরা প্রত্যেকেই ভারতীয় প্রক্সি এবং আওয়ামী লীগের প্রক্সি। মুক্ত বাতাসে রেখে রাজনৈতিক ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবে না। সুতরাং দ্রুত সময়ের ভিতরে এদেরকে গ্রেফতার করেন এবং শাওন সহ পিয়া জান্নাতুলকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং মাহিয়া মাহি, যাকে আওয়ামী লীগ নৌকার প্রচারের জন্য নেমেছিল, আজকে সে জুলাইয়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে।